এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠী। হ্যাঁ, অবশ্যই অনুপমা ত্রিপাঠী, কিন্তু আজকে অনুপমা আছে আপনাদের সঙ্গে, একেবারে স্ক্রিনে দেখছে, আমার পাশে রয়েছে অরিশ ত্রিপাঠী, যে হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ব্র্যান্ড। অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই অরিশের তত্ত্বাবধানে এখন পুরো অরিশ ইউনিটটাই চলছে একেবারে। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে কাজটা করছি, মানে খুব মানে এখন কি বলুন তো, মানে ইনোভেশনের যুগ এসছে। মানে কোনো কিছু, আমি একটা জিনিস বলবো, অনুপমা এবং দাদা মিলে একটা ব্র্যান্ড তৈরি করেছেন। ব্র্যান্ড ভ্যালুটা অবশ্যই এরা দুজনেই তৈরি করেছেন, একদম মানে অনেস্টির সঙ্গে কাজ করে, দিনরাত এক করে একটা প্রোডাক্টের ইমেজ তৈরি করেছে, একটা ব্র্যান্ডের ইমেজ তৈরি করেছে। কিন্তু তুমি যবে থেকে ধরেছো তবে থেকে আমরা যারা অরিশ ইউজার, দীর্ঘদিনের ইউজার, কেউ 17 বছর, কেউ 18 বছর, কেউ 20 বছর ইউজার আছে, তো মানে মিনিমাম 5 বছর তো আমরা পাই। তো তারা কিন্তু নতুন কিছু পাচ্ছে, নতুন ইন দা সেন্স মানে যেগুলো আমরা হয়তো ভাবিনি কোনোদিন, সেই রকমও কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রোডাক্ট পাচ্ছি, যেটা তুমি অরিশ বায়োন্যাচারালসের হাত ধরে। একদম। এবারে ব্যাপারটা কি হচ্ছে, আমি যখন ছোট ছিলাম আমার মা, আমি দেখতাম একটা কথাই আমাকে বলতো, ডু সামথিং ফর সোসাইটি, মানে কিছু করে যেতে হবে তোমাকে। দেখো, বিজনেস ইজ বিজনেস, পয়সা আছে, ইয়ে আছে, ওই আছে, ঠিক আছে, বাট সামথিং ফর দ্য সোসাইটি, কিছু একটা লোকের উপকার করতে হবে। এবারে উপকার করার জন্য আমি ভাবলাম যে বিদেশে এত এত ব্র্যান্ড আছে, তারা এত এত নতুন ইনগ্রিডিয়েন্ট নিয়ে স্টাডি করছে, এত নতুন ইনোভেশন হচ্ছে, ইন্ডিয়াতে কেন আনা যাবে না? আমরা কেন পিছিয়ে থাকবো? অ্যাজ এন ইন্ডিয়ান, অ্যাজ এ বাঙালি, আমি কেন এত পিছিয়ে থাকবো? আমরা কেন থাকবো? আমরা ইনোভেশন করতে পারছি না কেন? এই লজিকটা, এই থিঙ্কিংটা নিয়ে আমি শুরু করলাম। আচ্ছা, মানে এই যে তুমি শুরু করলে, তোমার হাত ধরে আমরা অনেক কিছু পেলাম, যেমন আমরা ব্যারিয়ার পেয়েছি, আমরা প্রোপলিস পেয়েছি, আমরা পেপটাইড পেয়েছি, এবং আমরা তোমার ইয়ে পেয়েছি, গ্লুটাথাইন পেয়েছি, একদম রিসেন্ট স্নেল আছে, স্নেল পেয়েছি। এই যে ভ্যারাইটি অফ প্রোডাক্টস, তার মাঝখানে তুমি কেন আজকে পাপায়া গ্লো সিরাম নিয়ে কেন কথা বলছো? এটা তো মানে পাপায়া চন্দন তোমাদের এটা বহু পুরনো একটা সেরাম যখন প্রথম এলো, এটা পিগমেন্টেশনের জন্য আমরা প্রত্যেকেই এটা ব্যবহার করেছি। একদম। দেখুন, একটা ব্যাপার হচ্ছে, নতুন যত জিনিসই আসুক না কেন, এভরিথিং মানে সব কিছুর একটা নতুন আসে, বাট আমরা আমাদের রুটসকে ভুলে যেতে পারবো না। একজন কি পারবে তার মা বাবাকে ভুলে যেতে? পাপায়া চন্দন সেরাম আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট সেরাম, যেটা আমরা লঞ্চ করেছি, 12 বছর আগে লঞ্চ হয়েছে। তার একটা কারণ আছে, এত তো লোক ইউজ করেছে, এত কাস্টমার ইউজ করেছে, এত ফিডব্যাক আছে প্রোডাক্টের পেছনে, সাম রিজন, অ্যান্ড দ্য রিজনটাই আজকে আমি ডিসকাস করব। একদম, বলো। তো বেসিক্যালি পাপায়া চন্দন গ্লো সিরামটা, এটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, ঠিক আছে? তো এটা হচ্ছে পিগমেন্টেশনের জন্য ভেরি 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 বেনিফিশিয়াল দিস প্রোডাক্ট, ঠিক আছে? এটা বলার আগে আমি বলবো পিগমেন্টেশনের ব্যাপারে। পিগমেন্টেশনটা কি জিনিসটা? ধরুন আপনাকে বলা হলো যে আমার স্কিনে এরকম ডার্ক স্পটস আছে, আনইভেন স্কিন টোন বলে দিলাম, ঠিক আছে, বাট হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড ইট? আজকে যখন আমরা রোদে হাঁটি, ঠিক আছে, তখন নর্মাল রিয়াকশনটা কি হয়? ছাতা বের করে ছাতা ইউজ করতে হবে যাতে আমরা ট্যান না হয়ে যায়। তো তেমন স্কিনেরও একটা সায়েন্স আছে, আমাদের সেল আছে স্কিনে, সেটা মেলানোসাইটস বলে সেলটাকে। ও কি করছে, মেলানিনের প্রোডাকশনটা বাড়িয়ে দিচ্ছে, মানে ও আবার ভেতরে একটা ছাতা তৈরি করছে, যেই ছাতাটা আমরা দেখছি কিভাবে আনইভেন স্কিন টোন, মানে যখন আমরা রোদ্দুরে বেরোচ্ছি তখন আমার স্কিনের একটা ছাতা তৈরি হচ্ছে। একদম। এবারে তুমি জিজ্ঞেস করবে কেন, আপনারা হয়তো জিজ্ঞেস করবেন কেন করছে স্কিন এটা। আল্ট্রাভায়োলেট রেজ হচ্ছে বেসিক্যালি একটা রেডিয়েশন, রাইট?
স্কিনের সেলে যখন টাচ করছে ইউভি রেসগুলো ডিএনএটাকে ড্যামেজ করছে। এবারে আমাদের স্কিন ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ও কি বলছে, আমি যদি মেলানিন প্রোডাকশনটাকে বাড়িয়ে দিই, ছাতা তৈরি করে দিই, ড্যামেজ করতে পারবে না। যেমন আমরা যদি ছাতা ইউজ করি তখন আমাদেরকে ট্যান পড়তে পারছে না, ট্যান হচ্ছে না, সেম কনসেপ্ট। ওই হচ্ছে স্কিনের একটা গার্ড মানে মেকানিজম। তার এবার মেকানিজম যখন হলো তাহলে এই যে মানে এটা কি রিমুভ হবে না, অটোমেটিক্যালি রিমুভ হবে না, ওকে রিমুভ করতে আমাদের চেষ্টা করতে হবে। হ্যাঁ, এবারে কি হচ্ছে এখানে আমি বলছি, এই মেকানিজমটা যখন চালু হয়ে যায় তখন কিন্তু ওটা অটোমেটিক্যালি রিমুভ হয় না। আচ্ছা, কেন হয় না? এই মেকানিজম কিন্তু ওপরের লেয়ারে হচ্ছে না, মেকানিজমটা কিন্তু ভেতরের থেকে আসছে। এবারে আমাদের কিন্তু ওপরের লেয়ারে যাই করি হবে না, আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। অ্যান্ড তাই জন্য হচ্ছে পাপায়া চন্দন গ্লো সেরাম, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল বলছি, ঠিক আছে? এখানে দেওয়া হয়েছে যেই পাওয়ার হাউস ইনগ্রিডিয়েন্টসগুলো, পাপায়া, স্যান্ডেলউড, স্যাফরন, লেমন অয়েল, ল্যাভেন্ডার, এগুলো একটা সিনার্জিক এফেক্ট ক্রিয়েট করছে। প্রথম জিনিস যেটা করছে সেটা হচ্ছে একটা এনজাইম আছে, টাইরোসিনাস এনজাইম, ঠিক আছে? সিম্পল ভাষায় ওই এনজাইমটা হচ্ছে অন অফ সুইচ। আমাদের যেমন লাইটের সুইচ হয় না, আমাদের ওই পিগমেন্টেশনের অন অফ সুইচ। অন অফ সুইচ, ওই সুইচটাকে গিয়ে শুধু বলে দিচ্ছে তুমি থামো, থামুন আপনি, সিম্পল ভাষায় থামুন। তো থামার পর কি বলছে, ঠিক আছে আমি করবো না। তো এই মেলানিন প্রোডাকশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে এটা এই এনজাইমটা এবারে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, এদের এই ইনগ্রিডিয়েন্টসের সিনার্জিক ক্ষমতা আছে একটা, যে এই সায়েন্স থ্রু সায়েন্স করছি কিন্তু আমরা এটা। হ্যাঁ, মানে এই গিয়ে বলছে সুইচটাকে বন্ধ করে দিচ্ছে। ওকে, এইটা হচ্ছে প্রথম স্টেপ। তো এই যে যে ইনগ্রেডিয়েন্টস তুমি বলছিলে, আমি অবশ্যই আপনাদের বলবো, আমরা আজকে ক্লাস করছি, ডেফিনেটলি আমি আজকে ক্লাস করতে বসেছি অরিশের কাছে, কারণ ওর কাছ থেকে জানার আছে অনেক কিছু। কিন্তু আপনারাও ক্লাস করছেন ঠিকই, কিন্তু আপনারাও ফোন করে এবং অরিশ আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবে যে আপনাদের করণীয়টা কী হবে। আপনাদের যারা অরিশের দীর্ঘদিনের ইউজার তারাও ফোন করুন, আর যারা নতুন আজকে অনুষ্ঠান দেখছেন আমি আপনাদেরকে বলি, অরিশ ত্রিপাঠী রয়েছে, ওর নামেই হচ্ছে ব্র্যান্ড, অরিশ ব্র্যান্ড, যেটা আজকে দীর্ঘ প্রায় 26-27 বছর ধরে কাজ করছে। 26 বছর ধরে কাজ করছে আমার আপনার স্কিনকে ভালো রাখার জন্য। এবং এই যে আমরা এত ভালো আছি, আমি তো খুব গর্ব করে বলি আমি খুব ভালো আছি। এবং আমাকে যখনই কেউ সামনে থেকে, আজকেও একজন কমপ্লিমেন্টস দিয়েছে তোমাকে টিভির থেকে সামনে দেখতে ভালো লাগে, তো আমি অলওয়েজ মনে মনে থ্যাংক ইউ জানাই কিন্তু অরিশকে, কারণ এই ব্র্যান্ড অরিশ আমার দীর্ঘ 17-18 বছরের সঙ্গী। আমার এখন হচ্ছে অরিশ অরিশের সঙ্গে, একদম অরিশ অরিশের সঙ্গে। তো আজকে আমরা পাপায়া চন্দন সিরামের A to Z জানবো, কেন পাপায়া চন্দন সিরাম আপনারা এত ভালোবাসেন, এর পিছনের কারণটা কি, তো সেটা জানবো। কিন্তু আপনারা ফোন করবেন 6292242341, 6292242342। আজকে অরিশ আপনাদের সঙ্গে সরাসরি রয়েছে টেলিফোনে। তো এবার তুমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস ধরে যদি একটু বলো, তোমাদের প্রত্যেকটা প্রোডাক্টে স্যাফরনের একটা বড় ভূমিকা রয়েছে। প্রচুর ভূমিকা আছে। স্যাফরনের মধ্যে একটা কম্পাউন্ড আছে ক্রসিন বলে, ইজ ভেরি বেনিফিশিয়াল ফর এ ব্রাইটনিং এফেক্ট। আমি বলছি আমরা কিন্তু ওই একটা পার্টিকুলার ইনগ্রিডিয়েন্ট নিয়ে প্রোডাক্টটা কাজ হচ্ছে না। আমি যখন অর্গানিকের বাকি প্রোডাক্টগুলো এনেছি, নিউ ইনোভেশন, নিয়াসিনামাইড, প্রোপোলিস, পেপটাইড, একটা থিম আছে কিন্তু সিঙ্গেল ইনগ্রিডিয়েন্টের একটা থিম, রাইট? কিন্তু আমাদের যে এক্সিস্টিং বায়োন্যাচারাল প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু সিনার্জিক এফেক্টে চলছে। মানে স্যাফরন, পাপায়া, হরিদ্রা, স্যান্ডেলউড, ল্যাভেন্ডার, মানে একটা মিক্সের মধ্যে, মানে সিনার্জি। এবারে জিজ্ঞেস করছো যে স্যাফরন, রাইট? আমি যে বললাম যে ব্রাইটনিং এফেক্ট আছে একটা, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমি তো ফোকাস করবো এখানে পাপায়া। কেন? এটার নামই হচ্ছে পাপায়া চন্দন গ্লো সেরাম, ঠিক আছে? পাপায়া কি করছে, এই যে নাম আছে না গ্লো, পাপায়া কি করছে, একটা মাইল্ড এক্সফোলিয়েশনের কাজ করছে। মাইল্ড এক্সফোলিয়েশন কি করে করছে? পাপেন এনজাইম আছে যেটা পাপায়াতে, সেটা কি করছে আমাদের স্কিনের ওপরে যেই কেরাটিনোসাইটস আছে, ঠিক আছে? আমাদের চুল তো কেরাটিন দিয়ে তৈরি, রাইট? আমাদের যে স্কিন বলি আমরা ডেড স্কিন সেল, ওটাও কিন্তু কেরাটিন দিয়েই তৈরি। আচ্ছা, ওটাকে গিয়ে বলছে থামো, চলে আসো, পড়ে যাও। মানে দিট ইজ বেসিক্যালি সেইং দ্য ডেড স্কিন সেলস টু গো অ্যাওয়ে, মানে পড়ে যেতে বলছে, শেড করতে বলছে, আরো ফাস্ট করতে বলছে। তো এই যখন এই প্রসেসটা স্পিড আপ করে দিচ্ছে তখন আপনি একটা গ্লো দেখতে পাচ্ছেন। And that is the reason why papaya is such a powerhouse ingredient. আর এটার সাথে আরেকটা কাজ হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যালফা হাইড্রক্সি অ্যাসিড বলি আমরা একে। কেন বলছি? এক্সফোলিয়েশনের জন্য ল্যাকটিক অ্যাসিড ইজ ভেরি, এক্সফোলিয়েশন যত হবে স্কিনে ইট ইজ ভেরি বেনিফিশিয়াল। কেন বলছি? আমাদের স্কিনে না সবাই একটা টার্ন ওভার রেট থাকে, মানে 30 দিন 40 দিন টার্ন ওভার। আমি সিম্পল ভাষাতে বলছি,
সবাই স্কিন কিন্তু শেড করে, মানে গাছের পাতা যেমন যে পড়ে পরে skin এর স্কিনও শেড হচ্ছে। exfoliation হয়, হ্যাঁ। হ্যাঁ, এবারে কি করে হচ্ছে, ভেতরের স্কিনটা বাইরে আসছে, বাইরের স্কিনটা পড়ে যাচ্ছে, মানে ডেড স্কিন হয়। তো এবারে ল্যাকটিক অ্যাসিড কি হচ্ছে, এটাকে স্পিড আপ করে দিচ্ছে। আমাদের যত বয়স বাড়ে না, স্লো হয় স্লো process। হয়, তখন টার্নওভারটা 70 দিন 80 দিন এরকম হয়ে যায়, মানে অ্যাট দ্য এজ অফ 60, মানে ওরকম তখন স্কিনের জৌলুসটা কম লাগে। একদম। অ্যান্ড ইভেন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং আমি বলছি, একটা নিউবর্ন বেবি স্কিনের টার্নওভার খুবই খুবই ফাস্ট। কেন, খুব স্কিনটা একদম মানে নিউ আছে, একদম মানে সেলগুলো খুব ফাংশন করছে ঠিকঠাক মতন। এবারে পিগমেন্টেশনের সাথে আরও অনেক কিছু প্রবলেম কম্পাউন্ডও হয়, যেমন এই যে প্রবলেমসগুলো আছে না, এগুলো যদি রয়ে যায় তাহলে কিন্তু এজিংয়ের সমস্যাও আসবে, রিঙ্কেলস চলে আসবে, মানে এটা কিন্তু একটা ফার্স্ট সাইন স্কিনে যে প্রবলেম হচ্ছে। তো আজকে আমরা কথা বলছি পাপায়া চন্দন গ্লো সেরাম, এবং এটা পিগমেন্টেশনের জন্য তো ভীষণ ভালো। যাদের পিগমেন্টেড স্কিন আমরা তাদেরকে বলি, যে অরিশ থেকে বলা হয়, অরিশ ব্র্যান্ড বলে যে পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুন একদম। এবং পাপায়া পাপায়া চন্দন চন্দন সেরাম ইউজ করুন। এর সঙ্গে আপনারা চাইলে পাপায়া চন্দন ক্রিমও আছে, কিন্তু যাদের অয়েলি সেনসিটিভ স্কিন আছে আমরা ক্রিম বলি যে অ্যাভয়েড করতে। আর তার সঙ্গে অনুপমা এর সঙ্গে আরেকটা মাল্টিপেপটাইড কিংবা হ্যাঁ, niacinamide- মাল্টিপেপটাইডও ইউজ করতে পারে, নায়াসিনামাইডও এর সাথে ইউজ করতে পারে। বাট পাপায়া চন্দন যদি কোনো নিউ কাস্টমার থাকে, দে ওয়ান্ট টু ট্রাই পাপায়া চন্দন গ্লো সিরাম, তারা ইউজ করতে পারে। বিকজ আমি আবারও বলছি, এটা শুধু পিগমেন্টেশন নয়, এটা গ্লো আনবে স্কিনে, মানে আমরা সবাই আপনার চাই। মুখে কালো ছোপ নেই, মেচেদার দাগ নেই, আপনি পাপায়া চন্দন কি ব্যবহার করতে পারেন? প্রশ্ন যদি আপনার হয়, অবভিয়াসলি ইউ ক্যান। কেন, আমি কি বললাম, রোদে বেরোলে একটা তো হবে, আজকে হচ্ছে না কিন্তু 10 দিন 1 মাস 2 মাস এটা কিন্তু ডিলেড এফেক্ট হয় ইউভি রেডিয়েশন। মানে আজকে ধরো বেরোলে, পরশু বেরোলে, তারপর 2 মাস পর দেখতে পাচ্ছ, ইটস লাইক দ্যাট। এটা সঙ্গে সঙ্গে হবে না, কারো কারো 1 বছর পর দেখছে। হ্যাঁ। তো দ্যাট ইজ বেস্ট, মানে বেস্ট জিনিস হচ্ছে প্রিভেন্ট করা, আগের থেকে ইউজ করে। তো এইটা আমি বলি, অরিশ কিন্তু অরিশ খুব মানে আমাদের সন্তান অরিশ, তো আমরাও পাপায়া চন্দন গ্লো সেরাম করছি, অরিশও কিন্তু নিজে পাপায়া চন্দন গ্লো সেরাম আমি রোজ ইউজ করি, আমি টেক্সচারটা খালি দেখিয়ে দিচ্ছি। একদম এই দেখুন, গোল্ডেন মানে অরেঞ্জিশ, মানে একদম গ্লোটা, ভীষণ মানে এখানে জুম করে একটু যদি দেখানো যায়, হ্যাঁ, একটু হাতটা একটু নিচু করো, হ্যাঁ এইটা এখানে না, হ্যাঁ, এই দেখুন টেক্সচারটা দেখুন। তুমি আরেকবার একটু দেখাও আচ্ছা, টেক্সচারটা। হ্যাঁ, আরেকবার অ্যাপ্লাই করে দিচ্ছি। মানে জাস্ট মানে পড়ছে যখন, আপনারা দেখুন থিকনেসটা, এবং এই দেখুন, অসম্ভব সুন্দর। একদম গ্লাইড করে যাচ্ছে স্কিনে, হ্যাঁ। গ্লাইড করে যাচ্ছে, দেখুন। এবারে এটা মাখার পর না স্কিনটা দেখবেন খুব হাইড্রেটেড হয়ে যাবে। হাইড্রেশন ইজ ভেরি আমি এটা ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্নই করতে যাচ্ছিলাম, তোমাদের যে কোনো সেরামের ক্ষেত্রে হ্যাঁ। আমরা দেখি ওটা কিন্তু একটা ভীষণ হাইড্রেশন এফেক্ট রয়েছে। তার পেছনেও সায়েন্স আছে, কারণটা বলো। কারণটা বলছি, স্কিন যদি হাইড্রেটেড না থাকে, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস কিন্তু এফেক্টিভলি পেনিট্রেট করতে পারবে না স্কিনে। হাইড্রেটেড স্কিনে কিন্তু প্রোডাক্ট আরও বেটার কাজ করবে। তাই জন্য স্কিনে হাইড্রেশন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড তাই জন্য মা বলে যে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল যেটা আছে আমাদের, ওটা হচ্ছে মানে এভরিডে স্টেপল, মানে সবাইকে রেকমেন্ড, বিকজ স্কিন যত হাইড্রেটেড থাকবে তত বেটার। একটা টেলিফোন নিয়ে আমরা একদম, এগোবো। একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি কাঁচরাপাড়া থেকে নিপা চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন নিপা, বয়স কত? হ্যাঁ, আমার বয়স 55। আমি অরিশের প্রোডাক্ট আজ প্রায় 10-12 বছর ধরে ব্যবহার করছি, খুব ভালো আছি। আচ্ছা, আমি Thank you. গোল্ড রেঞ্জ করি, তারপরে কোকো। আমার স্কিনটা খুবই ড্রাই, শীতকালে তো বেশি ছিল, এখন একটু কমেছে, খুবই ড্রাই। কোকো বাটার করি, তারপরে আচ্ছা। সেদিনকে বডি বাটারও এনেছি। কিন্তু আমি একটা কথাই অরিশের কাছে জানতে চাই, আমার মুখে একটু ওপেন করছে, এর জন্য আমি কি ব্যবহার করি? মুখে কি পড়ছে? ওপেন পোর্স। ওকে, আমি বলে দিচ্ছি, ভেরি সিম্পল সলিউশন এটা। তো আমাদের তো এই মুহূর্তে আপনি কি গোল্ড রেঞ্জ করছেন? গোল্ড রেঞ্জ করি, হ্যাঁ গোল্ড রেঞ্জ করি। মানে ভালো আছে। সকাল বিকেল গোল্ডই করেন? হ্যাঁ, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি রাখতে হবে। ওপেন পোর্সের জন্য আমাদের সবথেকে ওপেন পোর্স বেস্ট। কেন হয়? আচ্ছা, কেন হয় আগে বলে দিচ্ছি, ঠিক আছে। আমাদের যে পোর্স আছে, রাইট, ওখানে অনেক সময় সেবাম প্রোডাকশন হচ্ছে, রাইট, মানে সব সময় হচ্ছে, এবার অনেক সময় এক্সেসিভ হয়ে যাচ্ছে। এবার এই সেবামটা কি ওখানে জমে যাচ্ছে, ঠিক আছে, জমে গিয়ে কি করছে, পোর্সের যেই মুখটা থাকে না, ওটাই স্ট্রেচ করে দিচ্ছে। এবারে বিকজ ইটস গেটিং স্ট্রেচড, পোর্সটা খুলে যাচ্ছে। মানে বেসিক্যালি এটা কিন্তু সায়েন্স। এবারে কি করতে হবে, আইদার আমাদেরকে একটা সায়েন্সের মেথড আছে, যেটা ওই ডার্টটাকে ব্রেক করতে হবে ওখানে,
ওখানে সেবাম প্রোডাকশনটাকে কমাতে হবে, রেগুলেট করতে হবে। তো এই কটা জিনিস করলেই হয়ে যাবে। এবার তার জন্য হচ্ছে প্রোডাক্টটা আমি রেকমেন্ড করবো ইজ আমাদের নিয়াসিনামাইড রেঞ্জ। স্টার্ট করবেন আপনি নিয়াসিনামাইড সেরাম দিয়ে, ঠিক আছে? তারপর আপনি নিয়াসিনামাইডের যে ক্ল্যারিটি কমপ্লেক্স জেলটা আছে ওটা লাগিয়ে নেবেন। ওটাতে কি হবে, স্কিনটা নট অনলি হাইড্রেটেড থাকবে, আমি কি বললাম, সেবাম প্রোডাকশনটাকে কমাতে হবে। মানে এখানে কিন্তু আপনার স্কিন কিন্তু অয়েলি ভাবটা হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, কিন্তু তো ওই সেবামটা যখন প্রোডাকশন করছে, মেবি উনি যখন অল্প বয়স ছিল তখন হয়তো অত্যাধিক স্কিন অয়েলি ছিল একটা একদম, সময়। একদম। এখন স্কিনটা ড্রাই দিকে যাচ্ছে, উনি বলেন যে আমার এক্সেসিভ ড্রাই ছিল, এখন আস্তে আস্তে নরমাল হচ্ছে। একদম। তো এবারে পোরসে কিন্তু এফেক্ট হয়ে গেছে। উনি তো গোল্ড রেঞ্জ করছেন, উনি কি গোল্ড জেলের সঙ্গে এটা করবেন না? হ্যাঁ, গোল্ড individual জেলের করবেন? সাথে এটা পাঞ্চ করতে পারে, মানে ইনফিউজ করতে পারে, মিক্স করতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে ব্যাপারটা হচ্ছে ম্যাচিওর স্কিনের জন্য আমরা বলি গোল্ড রেঞ্জ ইজ ফেনোমেনাল, মানে তার কোনো অল্টারনেট নেই। এবার গোল্ড ইজ মানে একটা কি বলবো রিজুভিনেশন, মানে ডে টু ডে লাইফে আমরা বলি না একটা মানে মেনটেনেন্সের জন্য, কিন্তু ওপেন পোর্সের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যে নায়াসিনামাইড বললাম, অ্যান্ড রিসেন্টলি আমাদের নায়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স টোনারটাও এসছে। এবারে নামেই দেখুন ক্ল্যারিটি, নামে ক্ল্যারিটি কেন? ওপেন পোর্স কিন্তু দেখা যাচ্ছে, ওই স্কিনে ওই ক্ল্যারিটিটা, স্মুথনেস, ক্ল্যারিটি ওটা আনার জন্য নায়াসিনামাইড লাগবেই লাগবে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, আমি আপনাকে বলছি নায়াসিনামাইডের যে প্রপোর্শনটা আমরা ইউজ করছি প্রোডাক্টে, ইটস ভেরি পোটেন্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ওটা কাজ হচ্ছে। আপনার কাছে তাহলে ক্লিয়ার হলো যে আপনি গোল্ড রেঞ্জ যেমন করবেন, তার সঙ্গে কিন্তু নিয়াসিনামাইড রেঞ্জটাকে আপনার অ্যাড অন করতে হবে, খুব বেশি নয়। ওই নিয়াসিনামাইড ক্ল্যারিটি কমপ্লেক্স জেলটা করবেন, সেরামটা আছে, আর টোনারটা দিনে দুবার স্প্রে করলে হয়ে যাবে। সেরামটা দিনে একবার বা দুবার, জেলটা মানে আপনার পরিমাণ মতন লাগিয়ে নিতে পারেন। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয়, আপনারা যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন। অরিশের সঙ্গে অরিশ এখন, সুতরাং অরিশ আপনাদেরকে ওয়ে আউট বলে দেবে কেমনভাবে ভালো থাকবেন। কিন্তু আমি আজকে এখানে স্টুডিওতে আলোচনা করব হচ্ছে পাপায়া চন্দন গ্লো সেরাম নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি, শাহনাজ। আর একবার বলবেন প্লিজ। হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি, শাহনাজ। বীরভূম থেকে? হ্যাঁ, শাহনাজ। আচ্ছা, শাহনাজ বল। হ্যাঁ, হ্যাঁ। বয়স কত? হ্যাঁ, আমার মেয়ের জন্য। বয়স আচ্ছা, কত? বয়স কত মেয়ের? আমার মেয়ের বয়স 15। কি হয়েছে ওর? আমার মেয়ে মানে স্কুল যায় তো, মানে কালারটা একটু কেলছে টাইপের হচ্ছে, কালচা টাইপের, তো ওই জন্য কি ব্যবহার করবো বলেছে। 15 বছরের মেয়ে স্কুলে যায়, স্কিনটা কালচে হয়ে যাচ্ছে, মানে ট্যান পড়ে যাচ্ছে। ট্যান পড়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে পুরো স্কিনটা, মানে হাত, পিঠ, স্কিনটা কি ড্রাই আছে নাকি একটু অয়েলি, মানে স্কিন টাইপটা কেমন? এই ড্রাইও নয়, মানে অয়েলিও নয়, মানে মিডিয়াম নরমাল স্কিন। আচ্ছা। আর 15 বছর বয়স তো, মুখে কি দানা টানা কিছু বেরিয়েছে, পিম্পলস হয়েছে? হ্যাঁ, মুখে দানা, মানে দানা সেই ঘামাচির মতো মানে হয় আর দানা দানা। আচ্ছা, আপনি এটা 15 বছর বয়স। 15 বছর বয়স। আর বডিতেও কি মানে ডার্কনেস, ট্যানিং হচ্ছে, মানে কালো কালো? না, শুধু মুখে হয়েছে? আচ্ছা। মুখে। আগে আমরা, আচ্ছা আপনি রাখেন, আমি বুঝতে পেরেছি। আগে আমরা এই যে দানা দানা যেটা হয়েছে একনে, রাইট, ওটা আগে সলভ করতে হবে। এখনই যদি কালচে ভাব কমাতে যায় তাহলে কিন্তু হবে না। একটা এখানে স্টেপ 1 স্টেপ 2। এবার এখানে আমি পিগমেন্টেশন আরেকটা জিনিস বলবো, ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং। পোস্ট ইনফ্লেমেটরি হাইপার পিগমেন্টেশন, ঠিক আছে? নামটা শুনে উড়ি বাবা কি এটা! একনের থেকে পিগমেন্টেশন হয়, ঠিক আছে? একনের থেকে কিন্তু পিগমেন্টেশন হয়। এবারে একনেটাকে যদি না সলভ করা হয়, পিগমেন্টেশন কিন্তু বেড়ে ইন ফিউচার চলে আসবে। কেন? তার কারণটা হচ্ছে একনে যখন আমাদের স্কিনে হচ্ছে, একটা ইনফ্লেমেশন, তো আমাদের স্কিনের মধ্যে সাইটোকাইনস বলে একটা থাকে, সেটা কিন্তু কি করছে, ওই মেলানিন প্রোডাকশনটাকে বাড়িয়ে দিচ্ছে, মেলানোসাইটকে বলছে না আরো মেলানিন প্রোডাকশন কর, ওটা বিগড়ে গেছে। তখন আমাদেরকে কি করতে হবে, তখন ওই অ্যাকনিক লেয়ার অফ জেল আছে যেটা, সেটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ফর অ্যাকনে। ওটা দিনে মেখে দুবার ইউজ করাবেন। তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফার্স্টে, ঠিক আছে, তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলেন, অয়েলি ভাবটা হয়ে গেল, স্কিনটা হাইড্রেটেডও হয়ে গেল। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল আছে, স্কিনটাকে ভালো করে হাইড্রেট করে নেবে। তারপরে আপনি দিনে দুবার অ্যাকনিক লেয়ার অফ জেল লাগিয়ে নেবেন। কিন্তু সানস্ক্রিনটা মাস্ট, স্কুলে যাচ্ছে যখন। এবারে পরের স্টেপে আসছি, সেটা হচ্ছে বেরিয়ার অ্যান্ড সানস্ক্রিন। এবারে যখন স্কুলে যাচ্ছে, আমি কি বললাম, ইউভি রেডিয়েশন এটা দিয়ে হচ্ছে পাপায়, বাট সানস্ক্রিনও লাগাতে হবে। কেন?
ইউভি রেডিয়েশন হওয়ার পর ডিএনএ ড্যামেজ হয়ে যে পিগমেন্টেশন আমরা তো চাই না, তাই জন্য বেরিয়ার আমাদের যে সেরামটা আছে ওটার সাথে সানস্ক্রিন যেটা আছে আমাদের জেলটা, লোশন নয় কিন্তু না। জেলটা, ঠিক আছে, কিন্তু ওর জেলটা তো ইউজ অয়েলি করবে। স্কিন, জেল করবে? জেলটা অয়েলি স্কিনে করতে পারে, ঠিক আছে। এবারে কি বলছে, অ্যাকনে প্রবলেম আছে, রাইট? অ্যাকনেতে আমি লোশন রেকমেন্ড করি না অতটা। এবারে জেলটা যখন করবে তখন কি হবে, স্কিনটা একটা গার্ড প্রোটেকশন হয়ে গেল, ঠিক আছে, ফ্রম ইউভি রেজ। ওকে। দেন আপনার যখন এটা আপনি 1 মাস 2 মাস করার পর এটা যখন প্রবলেমটা যখন হবে, মুখের এই দানাটা কমে কমে যাবে, যাবে, দেন ইউ গো ফর দ্য পাপায়া চন্দন রেঞ্জ। এটাতে আপনার ওই পিগমেন্টেশনের প্রবলেমও চলে যাবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি কাকিনাড়া থেকে ঝুমা দাস বলছি। আমি একটু অরিশের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, বয়সটা কত ঝুমা? 49। বলুন। বলুন। হ্যাঁ হ্যাঁ, অরিশ কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। অনেকদিন ধরে একটা রিকোয়েস্ট, সেটা তোমার মাকেও বলছি, সিঁদুরটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা। তুমি একটু দেখো। আর একটা কথা হচ্ছে, তোমাদের একটু যদি কোনো ব্যথার কোনো লোশন হোক, মলম হোক, কোনো কিছু একটা ইউজ বের করতে পারো ব্যথা তাহলে কমানো খুবই যায়। হয়, ব্যথা। ভালো হয়। কেন আচ্ছা, অনেক সময় হঠাৎ হঠাৎ কোনো জায়গায় লেগে যায় বা পড়ে যায়, কেউ ব্যথা হয়ে থাকে, অনেকটা বয়স্কদের তো তারও প্রবলেম হয় হাঁটুতে, কোমরে। যদি কোনোটা বার করতে পারো খুবই ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি দেখে নিচ্ছি ওটা। আর সিঁদুরের ব্যাপারটা আমি ফাইনালি অফিসিয়ালি বলে দিচ্ছি, আমরা অফিসিয়াল প্রসিডিওর পুরো করে ফেলেছি, মানে ইটস ইন প্রোগ্রেস, লাস্ট কয়েকটা স্টেপ বাকি আছে, এরপরেই প্রোডাকশনে চলে যাবে নেক্সট 2 মান্থস 3 মান্থসের মধ্যে। মানে পুজোতে আমি আমার 100% সোল, মানে আমি চেষ্টা করবো আমার হার্ট অ্যান্ড সোল দিয়ে আমি আনার। মানে এবারে দুর্গাপুজোয় আমি আপনি আমরা অরিশের সিঁদুরেই মাকে সাজাবো। একদম একদম। একদম। তো আমরা একটু চলে যাই আবার গ্লো এর আলোচনাতে। এই যে পাপায়া চন্দন গ্লো সিরাম, এটা তো পিগমেন্টেড স্কিনের ক্ষেত্রে শুধু নয়, যাদের স্কিনের কোনো সমস্যা নেই, তোমার কোনো পিগমেন্টেশন নেই, একদম। ট্যানিং নেই, কিচ্ছু না। নেই, বাট তুমি কেন ব্যবহার করবে? তোমার মতো যাদের স্কিনের কোনো প্রবলেম নেই তারাই বা কেন ব্যবহার করবে? একদম। এই যে বললাম, আমাদের এই যে এখন ক্লাইমেট, ঠিক আছে, ফার্স্ট অফ অল ইউভি রেডিয়েশন প্রচন্ড, রাইট? মানে এতটাই হচ্ছে, মানে আজকের ডেটে মানে আগের থেকে কতটা বেড়ে গেছে, প্রচুর প্রচুর বেড়ে গেছে। তো এই এনভায়রনমেন্টের মধ্যে আমাদেরই কিন্তু প্রিভেন্টিভ, আমরা কি বলি যে কিছু হওয়ার আগে কিন্তু কিছু করে নিতে হবে, রাইট? আর স্টিচ ইন টাইম সেভস 9। তার মানে হচ্ছে যদি একটা ফুটো হয়ে থাকে কোনো জামা কাপড়ে, মানে ঠিক করে নিতে হবে, নাহলে আর 9টা ফুটো হয়ে যাবে। ইংলিশে বলে স্টিচ ইন টাইম সেভস 9। তো আমার মতন যাদের মানে আছে স্কিন মানে আরও গ্লোয়িং চাইছে বা প্রিভেন্ট করতে চাইছে ইন ফিউচার, যাতে পিগমেন্টেশন না হয়, স্কিনটা গ্লো থাকে, হেলদি থাকে, স্কিনটা রিজুভিনেটেড থাকে, দেন পাপায়া চন্দন ইজ দ্য গো টু প্রোডাক্ট। এটা আমাদের ফ্ল্যাগশিপ অ্যান্ড গো টু প্রোডাক্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি একটা কথা বলছি, পলিউশন। আচ্ছা, পলিউশনটাকে কিন্তু লোকে ইগনোর করছে, কিন্তু আমি পার্সোনালি বলছি পলিউশনটা একটা বিগ প্রবলেম ফর পিগমেন্টেশন। কেন? পলিউশনের জন্য ফ্রি রেডিক্যাল হচ্ছে আমাদের স্কিনে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু সবসময় নোটিস করছি সানরেজ হ্যান ত্যান, কিন্তু পলিউশনের কথাটা তো সত্যি মাথায় আসে না। না, ওটা কেউ তোলে না, কিন্তু অ্যাকচুয়াল কজ যদি দেখা যায়, ওয়ান অফ দ্য কজেসের মধ্যে, অ্যাকচুয়াল কজের মধ্যে, যে পলিউশন প্লেজ আ বিগ রোল। কি রোল প্লে করছে? আমাদের যে ফ্রি রেডিক্যালস আছে না, ফ্রি রেডিক্যাল দিয়ে ড্যামেজটা করছে। এবার ফ্রি রেডিক্যাল হচ্ছে অক্সিজেনের একটা মানে বেসিক্যালি একটা স্টেট, যেটা হচ্ছে খুব আনস্টেবল। এবার আনস্টেবল জিনিস আমরা জানি সমস্যা করবে। এবারে সমস্যা যদি করে, সব থেকে আগে কি হচ্ছে? পিগমেন্টেশন। এবারে আমরা অনেক সময় বুঝতে পারছি না কেন হচ্ছে পিগমেন্টেশন। এবারে এই কয়েকটা কারণ, আর ওয়ান অফ দ্য আদার রিজন হলো এটা হচ্ছে হরমোনাল। হরমোনাল ব্যাপারটা। আচ্ছা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বলছি কসবা থেকে ভারতী কর্মকার। বয়স কত? হ্যাঁ, বয়স? বয়স 68। 68 আচ্ছা, বলুন। আচ্ছা, অরিষিকার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, কেমন আছে বাবা? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এই যে অরিষের এটা আপনার এই যে কি যেন? বলুন। আমি পাপায়া চন্দন পিগমেন্টেশনের জন্য মাখি, আর আচ্ছা। পাপায়া চন্দন সেরাম ক্রিমটা মাখি। আচ্ছা, কিন্তু দাগগুলো মেলাচ্ছে না, তাহলে একটুখানি কিছু বলবেন? আচ্ছা, না সেটা তো আপনাকে বলা হবে দিদি, কিন্তু আপনি কতদিন ধরে মাখছেন? আমি বহু বছর ধরে বাবা। আর এটা কত বছরের সমস্যা আপনার? এটা খুব বেশি দিনের নয়।
বেশি দিনের নয়। না আপনার কথার মধ্যে কিন্তু একটা মানে কনফিউশন আছে। আপনি বলছেন বেশি দিনের সমস্যা নয়, আবার বহু বছর ধরে মাখছেন। দাগগুলো বছর বোধহয় 5-7 হবে। আর আপনি এই প্রোডাক্টটা শুরু করেছেন কি দাগ হওয়ার আগে না হওয়ার পরে? না হওয়ার পরে। সেটাই তো বলছি, প্রোডাক্টটা কতদিন শুরু করেছেন? বছর খানেক? না বছর খানেক না, বছর দুয়েক। বছর দুয়েক। আর মুখ ধুচ্ছেন কি দিয়ে? মুখ ওই পাপায় চন্দন এ দিয়ে, ফেস ওয়াশ দিয়ে। তো আমি একটা face রেকমেন্ড দিয়ে। করব, সেটা হচ্ছে আপনি মেসেঞ্জার বা হেল্পলাইনে, ঠিক আছে, আপনার মুখের একটা ছবি পাঠিয়ে দিন। আপনি হেল্পলাইনে, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে একটা মুখের ছবি একদম পাঠিয়ে দিন। একদম। কেন ডিফারেন্ট, শুধু পিগমেন্টেশন যে ডার্ক স্পট হয় সেটা নয়, কিন্তু না। অনেক কিছু অন্য হতে পারে। তাহলে তুমি একটু আগে হরমোনের কথা বলছিলে, একদম। এট দ্য এজ অফ 60 হয়তো কোনো 68 বললো। 68। তো আপনি একটা হেল্পলাইনে পাঠিয়ে দিন ছবি, কোনো অসুবিধা নেই, আমরা দেখে নেব। তুমি হরমোনের কথাটা হ্যাঁ, হরমোনের কথাটা কি হচ্ছে, ধরো আফটার মেনোপজ কিন্তু হঠাৎ করে একটা এই যে সমস্যা চলে আসে। প্রোজেস্টেরন এস্ট্রোজেনের যে ইমব্যালেন্সটা হচ্ছে আমাদের বডিতে, তো এর জন্য কিন্তু একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? সেটা হচ্ছে আমাদের স্কিনে ওই প্রবলেমটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পিগমেন্টেশন। বিকজ অফ দ্যাট আমাদের যে হরমোনস আছে ওগুলো কিন্তু আমাদের স্কিনটাকে খুব ব্যালেন্স রাখে। এবারে সব থেকে আগে আমরা যদি কোনো প্রবলেম দেখতে পারি, মোস্ট অফ দ্য টাইমস দেখা গেছে যে স্কিনে ওই প্রবলেমটা দেখা যায়, স্কিন, চুল, এগুলোতে আমরা দেখতে পাই। যে অনেক সময় কি হয়, স্ট্রেস, অ্যাংজাইটি, কি হয়, চুল পড়ে যাচ্ছে। বলি কেন? বিকজ ওই যে স্ট্রেস হচ্ছে, অক্সিডেটিভ স্ট্রেস হচ্ছে, বডি তখন ফ্রি রেডিক্যালস বেড়ে যাচ্ছে, তখন ফ্রি রেডিক্যাল ড্যামেজ হচ্ছে, মানে বাইরের জিনিসটা ভেতরে চলে এসে চুল আর স্কিনে আমরা দেখতে পাই। কিন্তু অরিসের সঙ্গে যদি কেউ থাকে, আমরা তখন এই প্রবলেমসগুলো দেখতে অতটা পারবো না। এবং এই কারণেই বলা হচ্ছে যে আপনারা যদি পিগমেন্টেশনে আক্রান্ত হন, মানে আপনার স্কিনে পিগমেন্টেশন এসে গেছে, আপনি বুঝতে পারছেন হালকা ছোপ পড়েছে, আপনি হাত ধরুন পাপায়া চন্দন গ্লো সেরাম বা টোটাল পাপায়া রেঞ্জের, মানে পিগমেন্টেশন যাতে না আসে, পিগমেন্টেড অ্যান্টি পিগমেন্টেশন একটা রেঞ্জই রয়েছে। একদম, এর সাথে মাল্টিপেপটাইডটাও অ্যাড করতে পারে। একদম। আর যদি মনে করেন যে না আমি এখনো কিছু আসেনি, বাট প্রিভেনশন ইজ বেটার দেন কিওর ফর মি, তাহলে আপনি টোটালটাই কিন্তু হাত ধরে ফেলতে পারেন। এবং সেক্ষেত্রে তুমি যদি একটু বলে দাও প্রোডাক্টগুলো পরপর স্টেপ 1 স্টেপ 2 করে ফেস ওয়াশ শিওর। থেকে। তা আমাদের পাপায়া চন্দন ফেস ওয়াশ আছে, সেটা আপনি সকালবেলা উঠে মুখ ধোবেন, আর ফেস একটু ওয়াশটা ইউজ ইন্টারাপ্ট করবেন। করলাম, একটা টেলিফোন নিয়ে হ্যাঁ, নিই। শিওর। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? তনুশ্রী, আমি গিরিশ পার্কের মাসিমা, যার মেয়ে চেন্নাই থেকে হ্যাঁ। পাঠিয়ে দেয় বুক করে। হ্যাঁ বলুন বলুন, কেমন ভালো আছেন? আছি। আমরা তোমাদের প্রোডাক্ট মেখে ওই স্যাফরন বডি অয়েল, স্যান্ডেল আচ্ছা। বডি অয়েল, আর সব থেকে একটা ভালো কথা, ওই হলদি রিমটা মেখে আমার ঠোঁটে একটা ফুসকুড়ি হয়েছিল, ওটা অনেকদিন থাকে। হলদি রিম লাগানোর পর দিনই ফুসকুড়ি গায়ে, তারপর পায়ের গোড়ালিতে কড়া করেছিল, হলদি রিম ওটা লাগাতেই একদম ওটা গঙ্গা জল। ওটা আমি নামই দিয়েছিলাম গঙ্গা জল। একদম একদম, মানে ওটা হচ্ছে গঙ্গা জল প্রোডাক্ট। ওটা সত্যি কোনো অল্টারনেট নেই। না, মানে ওটা না হলে আমার ঘুম হয় না, এটুকু আমি বলতে একদম। পারি। এই যে বললাম, যতই ইনোভেশন আসুক, হ্যাঁ। রুটস, আমাদের যে ট্র্যাডিশন, মা বাবা, আরে এদেরকে ভুললে চলবে না সেই তাদেরকে। আরবি ত্রিপাঠী এবং অনুপমা ত্রিপাঠী, একদম। তাদের সন্তান অরিশ ত্রিপাঠী, এবং তাদেরই সন্তান হচ্ছে অরিশ ব্র্যান্ড। সুতরাং এইটা নিয়েই আমাদের পথ চলা। আজকে অরিশের পাপায়া চন্দন গ্লো সেরাম নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলেছি। আমি তো আশা রাখবো যে সপ্তাহে একদিন করে আমরা অরিশকে চাই, যাতে করে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেল। অবশ্যই অনুপমাকে আমি মিস করলাম, কারণ অনুপমা থাকলে আমার আড্ডাটা খুব ভালো হয়, একদম। কিন্তু অরিশের কাছ থেকে আমরা শিখতে পারি অনেক কিছু। অনেক ধন্যবাদ তোমাকে, এবং Thank you. অবশ্যই ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। নমস্কার।